মুন্সিগঞ্জের লোহজংয়ে শিমুলিয়া ফেরিঘাট এলাকায় বিআইডব্লিউটি এর মালিকানাধীন 29.31 একর জমিতে 756 কোটি টাকা ব্যয়ে ইকো কন্টেইনার পোর্ট নির্মাণ করতে চায় বিআইডব্লিউটিএ। রবিবার বিকালে শিমুলিয়া এলাকায় ড্রেস ট্রেনিং ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অন্তর্বর্তীকালীন সরকারের 5 উপদেষ্টার উপস্থিতিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। নদীর পাড়ে যাতে লোকজন আসতে পারে, ঢাকা থেকে আসে প্রচুর লোক আছে, তাদের একটা সুন্দর ব্যবস্থা যাতে করতে হয় এইটুকু আমি এগ্রি করেছি ইনশাল্লাহ, এবং এটার উপরে একটা কাজ করবেন। প্রথমে বিআইডব্লিউটি একটা দেখবেন, তারপরে ডিসি মহোদয় বসবেন, দেখবেন যে আর কিছু জায়গা করে দেওয়া হয় কিনা, বলে কিভাবে সেই জায়গা থেকে নেওয়া যাবে। আর আমি এখানে ডিসি মহোদয় আছেন, আমি আগেই বলে দিচ্ছি যে এই জায়গাটার সিকিউরিটি কিন্তু আপনাকে এই সিকিউরিটি আপনার এবং পুলিশ প্রশাসন এই জায়গাটার সিকিউরিটি দেখার দায়িত্ব কিন্তু আমাদের বিআইডব্লিউটি এর কোনো ফোর্স নাই। তো এখানে আপনাদেরকে কেউই বাধা দেবেন না, আপনার একটা সিকিউরিটি পোস্ট করুন বা দেখুন বা ডিসিপ্লিনটা দেখেন। আমি এটুকুই বলতে পারি, আমাকে ওনারা নিয়ে এসছেন মুন্সিগঞ্জের উন্নয়নের জন্য। আমি মনে করি এখানে যখনই একটা পোর্ট হবে, এটা মুন্সিগঞ্জের লোকের জন্য, মুন্সিগঞ্জের মানুষের আশেপাশের মানুষের জন্য একটা বড় যত্ন হবে। একই সাথে বাইরের থেকে যাতে লোকজন আসতে পারে, পোর্ট এরিয়ার বাইরে যতটুকু যা করা দরকার আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। এই কারণে এখানে আসা, এই কারণে এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম। আমার তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যদি এনাদের কিছু জিজ্ঞেস করতে চান তাহলে করতে পারেন। আমি চেষ্টা করছি আরো আমাদের কিছু পোর্ট আছে, সেগুলো আমরা মানে একেবারেই সম্পূর্ণভাবে যেটাকে বলে ওয়েট লিজ, টোটাল ওয়েট লিজ যেটা দাঁড়িয়ে আছে, আমরা শুরু করছি একটা দিয়ে, করবো আরো কয়েকটা। তো বড় বড় মেগা প্রজেক্ট হয়, তার যে নেতিবাচক পরিবেশগত প্রভাবটা পড়ে সেটাই কিন্তু পড়ছে। আপনি যে কথাটা পদ্মায় বললেন, যমুনাতেও আপনি গিয়ে দেখবেন একই রকম বাস্তবতা, বড় বড় চর উঠে আছে। পদ্মার ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে চলমান প্রকল্পটা 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ আছে এবং এটা 55% অগ্রগতি হয়েছে। কয়দিন আগে একটা জায়গাতে একটু ভাঙন দেখা দিয়েছিল, ওইখানে আমাদের যিনি আছেন ফজলুল কবির ভাই উপদেষ্টা মহোদয়, উনি নিজে এসেছিলেন এবং তদারকি করে দেখে গেছেন। ওইটা যদিও সেতু থেকে বেশ খানিকটা দূরে, তারপরে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। চরের বিষয় যেটা বললেন, মানে ব্রিজগুলোর কনস্ট্রাকশনের কারণে এখানে সেডিমেন্টেশন হবেই এবং সেডিমেন্টেশন অ্যাকিউমুলেট করবেই। এটা নিয়মিতভাবে চর কাটার একটা বিষয় আছে এবং এই চর কাটাটা যৌক্তিক। কেন যৌক্তিক জানেন? আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে খালি দেখি বালু উত্তোলন নিয়ে মানুষের মারামারি হচ্ছে। সরকার যদি কম খরচে নিজস্ব উদ্যোগে এই চরগুলো কাটে, তাহলে আমাদের বেশ বালু কিন্তু আমরা এখান থেকে পেতে পারি, যেটা হলে অন্যান্য জায়গায় বালু তুলতে গিয়ে যে পাড়গুলো ভেঙে যাচ্ছে, নদী একদম শেষ হয়ে যাচ্ছে, ওটা হবে না, কারণ সরকার করলে পরিকল্পিত উপায়ে সেটা করা সম্ভব।